যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তবে এখন তা আবার এক নতুন রূপে ফিরে এসেছে। এখানে প্রতি বছর ৭,৫০০টিরও বেশি দাবানল হয়, কিন্তু সম্প্রতি যা ঘটছে তা ভয়াবহতার নতুন মাত্রা দেখাচ্ছে। লস অ্যাঞ্জেলেসে দাবানল এখন এমনভাবে ছড়াচ্ছে যার ফলে শহরতলি ও শহরের এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগের তুলনায় অনেক বড় এবং ধ্বংসাত্মক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এক নতুন দাবানলের দৃষ্টান্ত, যেখানে আগুন শুধু গ্রামীণ এলাকাতেই নয়, বরং শহরের কাছাকাছি এলাকাতেও হানা দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যটিতে প্রতি বছর পুড়ে যাওয়া জমির পরিমাণ দ্বিগুণ হয়েছে। ২০১৭ সাল থেকে ৬টি মারাত্মক অগ্নিকাণ্ড শীর্ষ 10টি অগ্নিকাণ্ডের মধ্যে রয়েছে। ২০১৭ সালে প্যালিসেডস এবং ইটন দাবানল ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহত্তম এবং ধ্বংসাত্মক দাবানল হয়ে উঠেছিল। কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১০,৬০০টিরও বেশি বাড়ি পুড়ে গেছে। এটি আগুনের ধ্বংসযজ্ঞের মাত্রা এবং ভয়াবহতার নতুন পরিসীমা তুলে ধরছে। বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের মিশ্রণে এই ধ্বংসাত্মক আগুনের সংখ্যা বাড়ছে। ইয়েল স্কুল অব এনভায়রনমেন্টের গবেষক জেনিফার মার্লন বলেছেন, দাবানল আর প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের তৈরি সমস্যা। গরম এবং শুষ্ক আবহাওয়া, তাপ আটকে রাখা গ্যাসের প্রভাবে আগুন আরও তীব্র হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়ার শহরতলিতে বাড়ি নির্মাণের কারণে আরও মানুষ বিপদের মধ্যে পড়েছে। এমনকি বীমা কোম্পানিগুলিও এই বিপদের কারণে রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে। সান্তা অ্যানা বাতাসের প্রভাবে খরা এবং বেশি তাপমাত্রায় আগুন আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলেন এটি একটি নিখুঁত আগুনে ঝড়। লস অ্যাঞ্জেলেসের শহরতলির পরিবেশে আগুন নিয়ন্ত্রণ করা আরও কঠিন। শহরের রাস্তার ধারে থাকা গাছপালা এবং ল্যান্ডস্কেপিং খুব সহজেই আগুনের শিখায় পরিণত হতে পারে। একবার আগুন এলাকাতে পৌঁছালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন ১০০টি বাড়ি আক্রান্ত হলে ৫০০টি ফায়ার ট্রাক দরকার, কিন্তু এমন কোনো ব্যবস্থা ক্যালিফোর্নিয়ার কাছে নেই। তবে শুধু জলবায়ু পরিবর্তনই একমাত্র কারণ নয়। আলাবামার আবার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক হিদার আলেকজান্ডার বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুষ্ক ঝাঁঝালো উদ্ভিদ এবং বাতাসের অবস্থার কারণে আগুনের ভয়াবহতা বেড়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তা কার্যকরভাবে মোকাবিলা করা যাচ্ছে না। ১০০ বছর ধরে দাবানল দমনের ফলে অগ্নি প্রতিরোধী ভূমির পরিমাণ কমেছে, যার ফলে আগুনের তীব্রতা বাড়ছে।